আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটি হলো ব্যাচেলর তরকারি। আমার গত ভিডিও হোস্টেলবাসীদের তরকারির সমস্যার সমাধান, সেই ভিডিওতে আমি এই তরকারিটির কথা বলেছিলাম। আসেন দেখি এই তরকারি কিভাবে বানাতে হয়। এই জন্য আমাদের লাগবে প্রথমে আলু কুচি, বরবটি কুচি, বেগুন কুচি, রসুন কুচি দিয়ে ডিম অমলেট, এক্সট্রা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনেপাতা কুচি। এদিকে প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এবার ডিমের মধ্যে 1/3 চা চামচ লবণ দিয়ে ফেটিয়ে নেব। ফাঁকে এর মধ্যে একটু ধনিয়া গুঁড়াও দিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে গরম তেলের মধ্যে ডিম ছেড়ে দেব, মানে ডিম অমলেট করলাম আর কি। এবার ডিম ঝুরি করে নেব। এখানে 2টো ডিম ব্যবহার করেছি। ঝুরি করা হয়ে গেলে একটা পাত্রে ডিমগুলোকে তুলে নেব। এবার অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে নিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি। এবার সবগুলো উপাদান ভেজে নেব। একটু রং পরিবর্তন করলেই এর মধ্যে দিয়ে দেব সেই আলু কুচিগুলো। উল্লেখ্য, সব সবজিগুলো আমরা কোটা আগে ধুয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে নিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া আর 2 চামচ লবণ। এবার নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে আলুটাকে ভাজা ভাজা করে নেব। তাহলে ভাজির টেস্টটা বেড়ে যাবে, অনেক ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো হয়ে যাবে। এরপর বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে নেব। বেগুন কুচি করে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এতে করে এর মধ্যে কষ ভাব থাকবে না এবং অ্যালার্জি সমস্যাও দেখা দিবে না। এখন সব সবজিগুলো নেড়ে চেড়ে মিশিয়ে ভাজতে থাকবো। এক পর্যায়ে ঢেকে দেব আর সেই ভাজা করা ডিমের ঝুরি আর ধনেপাতা একদম শেষে দেব। ঢাকনা তুলে দেখি কি অবস্থা। এখন একটু নেড়ে চেড়ে দেব। চুলার টেম্পারেচার হাই থাকবে। লবণ চেখে নিয়েছি, এখনও লবণ দরকার 1 চা চামচ, সেটি দিয়ে এখন ভালো মতো মিশিয়ে নেব। আবারও ঢেকে দেব। এদিকে দেখা যাচ্ছে পানি শুকিয়ে গেছে, রান্নার শেষ পর্যায়ে। এখন সেই ডিমের ঝুরি এবং ধনেপাতা কুচিগুলোর মধ্যে দিয়ে নেব, সঙ্গে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো মতো ভাজতে থাকবো। এর মধ্যে কোনো পানি অবশিষ্ট থাকবে না, ভাজতে ভাজতে তেল বের হয়ে আসবে, তাহলেই ভাজিটা টেস্টি হবে। কত সহজে হয়ে গেল ব্যাচেলর তরকারি। এবার চুলাটা বন্ধ করে দেব। মাছ মাংসের ঝামেলা নেই, অথচ কি সুন্দর একটা আমিষ মেশানো সবজি হয়ে গেল। আপনারা তৈরি করে খাবেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।